অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন তাদের কথাগুলো তামাম দুনিয়ার ইতিহাস বিরল হয়ে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পিসাব চরমনাইকে যেখানে পাবে সেখানে তাকে সাইজ করবার, মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে? এখনই তো তোমরা সন্ত্রাসী গায়ে নাই বক্তব্য রাখছ, ধিক্কার জানাই, ঘৃণা জানাই, নিবেদন হোক এই ছাত্র আন্দোলনের সংগঠনের ছাত্রদের। আমরা বলতে চাই, তোমরা দেখেছ আজকে বাংলাদেশে রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে। আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো, বাদী এবং আসামি তারা একাত্রে নৌকা যোগে আদালতে যেত। তাদের ভিতরে একটা সৌহার্দ্যতা ছিল, তাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব ছিল, তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে? যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন, যে পীর সাহেব চরমনাইয়ের ব্যাপারে বলে, কি বলে? পীর সাহেব চরমনাই মিথ্যা বলে, নেশা খায়, তার নাম হলো পীর সাহেব চরমনাই। নাউজুবিল্লাহ, ধিক্কার জানাই। নেশা কাকে বলে না বুঝতে হবে। নেশা বলা হয় যারা সেবনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না, তার ব্রেন বিকৃতি ঘটায়। নেশাকর বিশ্বাস চরমনা নাই, তোদের বক্তব্যই প্রমাণ করেছ নেশাকর। এরপরে আপনারা দেখেছেন, নালে কোনো সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে? তাহলে বুঝা গেল ওদের মাথা বিকৃতি ঘটে গেছে। তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো প্রকৃত নেশাখোর। এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই, খয়রাত খাই। আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায়, টাকা চায়। কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি। শুধু আমি নয়, আমার বাবা, আমার দাদা, আমার দাদার দাদা, তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্ছল রেখেছে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু প্রথম জীবনে যখন হজ করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া, দাদাজান থাকা অবস্থায় বাপের টাকা নেয় নাই, তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হজ খরচ হয়েছে। সেই টাকা দিয়ে তিনি হজ করেছেন। আর তোরা বলছো আমরা ভিক্ষা করি, ভিক্ষা নেই। আসলে প্রকৃত ভিক্ষুক তারা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে। আজকে সর্বক্ষেত্রে তোরা চাঁদাবাজি করো, তোরা আজকে ভিক্ষুক হয়ে বাংলার জমিনে ইতিহাস প্রকাশ করেছে। এই হিসাবে আমি বলবো যে আমাদেরকে বলা হয় বিভিন্ন সময় আমরা নাকি মূর্খ। মূর্খর ব্যাখ্যা কোনটা আমি তো জানি না, কারণ আমি তো দস্তখত করতে জানি। মূর্খরা দস্তখত করতে জানে না, আমি তো পড়তে পারি। তাহলে মূর্খ আবার পড়ে কিভাবে? আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি।
তাহলে আমি মূর্খ হলাম কিভাবে? আসলে যারা এই বক্তব্য রেখেছে তারাই হলো জ্ঞান পাপী, তারাই হলো প্রকৃত মূর্খ। এই সময় বলব, আজকে বাংলাদেশের মধ্যে সুষ্ঠু ধারা রাজনীতি করার মতো পরিবেশ কেমন জানি দিনের দিন নষ্ট হতে চলছে। কিন্তু আমাদের দুঃখ হয়, এই দেশটা আমার, এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি, এই দেশের মোহাব্বত এটা ইমানের একটা অংশ। সে লক্ষ্যেই আপনারা দেখেছেন জুলাই 5ই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কিন্তু একমাত্র ইসলামের এই ব্যানার নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা এই